হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অষ্টম শ্রেণী প্রথম অধ্যায়ের 10 পৃষ্ঠার অঙ্কের সমাধান নিয়ে চলে আসলাম। তপন এডুতে সাথে আছি আমি তপন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। তো চলে যাচ্ছি মূল টপিকে। আমরা গত ভিডিওতে দেখেছি পৃষ্ঠা 9 এর অঙ্কগুলার সমাধান করে দিয়েছিলাম। দেখতে চাইলে আপনারা আমার পূর্বের ভিডিওটি দেখে আসতে পারেন। তো আজকে আমরা 10 পৃষ্ঠার 5 এবং 6 এর সমাধানগুলো করে দেখাবো। তো দেখতে পাচ্ছি আমরা 5 নম্বর অঙ্কে দেয়া আছে নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি? প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো। নাম্বার ক 1 1 2 3 5 8 13 ডট 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 দেয়া আছে প্রথম তালিকায়। নাম্বার ক এ দেয়া আছে 4 4 5 6 8 এখানে। তো এই সংখ্যাগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি না তা বের করতে হবে এবং পরবর্তী সংখ্যাটি নির্ণয় করতে হবে। তো আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রথমে লিখবো আমরা নাম্বার ক এর সমাধান করব। প্রদত্ত প্রদত্ত তালিকা 1 1 2 3 5 8 13। এখানে পার্থক্য আমরা দেখব, পার্থক্য বের করতে হবে। পার্থক্য লক্ষ্য করি আমরা এখানে আছে 1, এখানে আছে 1, এখানে আছে 2 3 5 8 13। তাইলে আমরা পার্থক্য কিভাবে বের করতে হয় আমরা পূর্বেই শিখেছি। ঠিক অনুরূপভাবে আমরা পার্থক্য বের করবো। যেমন 1 থেকে 1 বিয়োগ দিব, 1 থেকে 1 গেলে বিয়োগ করলে 0 হয়, এবং এই 2 থেকে 1 বিয়োগ করব, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়। এই 3 থেকে এই 2 বিয়োগ করব, 3 থেকে 2 বিয়োগ করলে আবারও 1 হয়। এখানে 5, এখানে 3, 5 থেকে 3 বিয়োগ করলে 2 হয়। এখানে আছে 8, এখানে আছে 5, 5 থেকে 8 বিয়োগ করলে 3 হয়। এখানে আছে 13, এখানে আছে 8, আর 13 থেকে 8 বিয়োগ করলে 5 হয়। তো আমরা পার্থক্যগুলো কিন্তু একই না, একই সংখ্যা নয়, এখানে ভিন্ন ভিন্ন সংখ্যা আছে। এখন আমরা লক্ষ্য করি এই যে ভিন্ন ভিন্ন সংখ্যা আছে, এখানে প্রথম পার্থক্য 0, দ্বিতীয় পার্থক্য 1, তারপরে পার্থক্য 1, তারপরে পার্থক্য 2 3 5। তার মানে এই যে 0, এই 0 তো 0-র কোনো মান নাই, এটা আমরা ছেড়ে দিলাম। এই যে 1 এবং এই 1, এই একে সরি, একে এবং একে যোগ করে আমরা 2 হয়। এখানে আছে 2 এবং এই 2 এই একে যোগ করে 3 হয়। তারপর পরবর্তী পার্থক্য 3। তারপরে এই 3 এই 2 এই পার্থক্যে যোগ করলে 3 এ 2 এ 5 হয়। তারপরের পার্থক্য 5। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে যেটি পার্থক্য বের হয় সেই পার্থক্য এবং পূর্বের পার্থক্য যোগ করে যে যোগফল নির্ণয় হয় সেটি পরবর্তী পার্থক্য। তার মানে এটা একটি গণিতের ভাষায় এটা একটি ফিবোনাকি প্যাটার্ন গঠন করে, ফিবোনাকি প্যাটার্ন গঠন করে। তার মানে আমরা লিখতে পারি এখানে প্রতিবার পার্থক্য গঠনে পার্থক্য ফিবোনাকি
ফিবোনিকো প্যাটার্ন গঠন করে। এখন যদি প্রশ্নে বলেছে আমরা প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করব। এখন আমরা পরবর্তী সংখ্যাটি নির্ণয় করতে হলে বুঝতে পারছি কিভাবে করতে হবে। এই যে এখানে আমরা লক্ষ্য করি এখানের পার্থক্য কিভাবে হয়েছে। এখানের পার্থক্য হয়েছে এই যে 8 এবং এই যে 13 এর মধ্যে পার্থক্য হলো 5। এই 5 কিভাবে আসলো? পূর্বের যে পার্থক্য এখানে আছে 3, এখানে আছে 2, এই 3 এবং এই 2 এর যোগ হয়ে যেটি 5 মিলিত হয়, তার জন্য এখানে পার্থক্য 5 এবং এটি এভাবেই গঠন হয়। তার মানে আমরা পরবর্তী সংখ্যা নির্ণয়ের জন্য কীভাবে, এই আছে 5, এই যে পার্থক্য 5 তার পরের পার্থক্য এখানে বার করতে হবে এটা এবং এটা যোগ করে। এখানে 5 আর 3 যোগ করে যেটি হবে তার সাথে এই পদ সংখ্যা যোগ দিলে এই তালিকার সর্বশেষ সংখ্যা যোগ দিলে যেটি হবে সেটি হবে পরবর্তী সংখ্যা। তার মানে আমরা এখানে লিখতে পারি পরবর্তী সংখ্যা, অর্থাৎ লিখতে পারি পরবর্তী সংখ্যার পার্থক্য সমান পার্থক্য আমরা কিভাবে গঠন করেছিলাম। এখানে যদি 3 এবং 2 যোগ করে 5 হয় তাইলে এখানে পার্থক্য আসবে এই 5 এবং এই 3 যোগ করে যেটি হবে সেটি হবে এখানে পরবর্তী পার্থক্য। তার মানে পরবর্তী সংখ্যার পার্থক্য হবে 5 যোগ 3, 5 আর 3 যোগ করলে 8। এখানে পরবর্তী পার্থক্য পেয়েছি আমরা 8। এটা আমি মনে মনে লিখে রাখলাম, যদিও তোমাদের এটা লিখতে হবে না। এখন পরবর্তী সংখ্যা আমাদের প্রশ্নে বলেছে পরবর্তী সংখ্যা নির্ণয়ের জন্য। তার মানে পরবর্তী সংখ্যা এখন আমরা কীভাবে নির্ণয় করব, লিখব অর্থাৎ পরবর্তী সংখ্যা আগে বের করছিলাম পার্থক্য, এখন সংখ্যা বের করব। এই যে 8 এবং এই যে শেষ সংখ্যা 13, এই দুটায় যোগ দিলে যে সংখ্যাটি হবে সেটি হবে পরবর্তী সংখ্যা। তার মানে 13 যোগ 8 সমান 8, 9, 10, 11, এক হাতে রয়েছে 1, 2, 21। তার মানে এখানে পরবর্তী সংখ্যা হবে কি 21। এখন দেখি তো আমরা ঠিক আছে কিনা। এখানে আছে 21, এখানে যে আমরা পার্থক্য বের করেছিলাম 13 এবং 8 মধ্যে পার্থক্য বের করেছিলাম 5। দেখি 8 এবং 13 এর মধ্যে পার্থক্য 8 হয় কিনা, 21 এবং 13 মধ্যে পার্থক্য 8 হয় কিনা। 21 থেকে 13 বিয়োগ দিলে 11 থেকে 3 গেলে কি 8, এখানে 1 থেকে 1 গেলে 0, বামে 0 বানায়, তার মানে 8 পার্থক্য ঠিক আছে এবং সংখ্যাও পরবর্তী সংখ্যা ঠিক আছে। এটি হবে আমাদের পরবর্তী সংখ্যা হবে 21। এটি হবে উত্তর। তার বাদে অনুরূপভাবে দেয়া আছে খ নাম্বার উত্তর প্রদত্ত তালিকা আমরা লিখতে পারি প্রদত্ত তালিকা